অনেক রকম টেনশন করে আসলে 10 হলের কাজ করার সময় ইটগুলা কিভাবে ভিজানো যায়, কয় ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। কেউ বলে যে 4 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ 24 ঘন্টা, কেউ আসলে এক একজন এক এক সময় এক এক রকম কথা বলে। আর ইট ভিজালেই বা কি উপকার, এই বিষয়গুলো নিয়ে আসলে আজকে একটু কথা বলবো। এই যে দেখেন আমাদের ইটগুলা কিন্তু এই ইটগুলা নিচে থেকে আনা হয়েছে। এটা আসলে বাংলাদেশে বেশ কয়েকটা কোম্পানি এখন পরিচিত, তার ভিতরে এটা কুমিল্লার ইটটা SOS, হ্যাঁ, এইটা ইকো, খাদিম, হ্যাঁ, 3টা ইট নিয়ে অনেকে গবেষণা করতেছে। আমরা আসলে এখানে যেহেতু কুমিল্লা প্রজেক্ট, কুমিল্লার ইটটা নিয়ে কথা বলতেছি। এই দেখেন আমরা এখানে ইটগুলা যখন উঠাইছি, উঠানোর পরে এই কামালটার মধ্যেও কিন্তু আমরা পানি দিচ্ছি, টোটালি পানি দেওয়া হয়েছে, ঠিক না? পানি দেওয়ার পরে এই যে দেখেন এখানে কিন্তু ভিজাচ্ছে। এই যে দেখেন এই ড্রামের ভিতরে কিন্তু ইট আছে, হ্যাঁ, এই যে দেখেন এগুলা কিন্তু ভিজাচ্ছে, হ্যাঁ। তার মানে ওইখানে একবার ভিজানো হয়েছে, এরপরে ওইখান থেকে এনে আবার এই ড্রামে ভিজাচ্ছে। ড্রামে ভিজানোর পরে দেখেন এই যে দেখেন ড্রামে ভিজানোর পরে এই যে কামালটা যখন দিবেন এভাবে গ্যাপ রাখবেন, হ্যাঁ, এভাবে গ্যাপ রাখবেন যাতে বাতাস আপ ডাউন করতে পারে, ইটগুলার সব সাইড শুকিয়ে যায়। এই যে এই পাশে কিন্তু আবার ইট শুকাচ্ছে, দেখেন ওইখানে পানি, এখানেও কিছু পানি আছে, এখানে কম, এখানেও কম, লাস্টে এখানে শুকায় গেছে। এই শুকনা ইটটা দিয়ে কিন্তু আসলে এখানে লাগানো হচ্ছে, দেখেন শুকনা ইটটা দিয়ে এখানে লাগানো হচ্ছে। আর মেইন কথা, যখন লাগানো হচ্ছে এখন আপনি এখানে পানি দেন, এই ইটে কিন্তু কোনো রকম পানি টানবে না, কোনো রকম পানি টানবে না। আপনার ইটে যদি আসলে পানি না টানে, এই যে দেখেন এই ডিমাতে কিন্তু আর এই ময়লাগুলো আর ধরবে না, হ্যাঁ। তার মানে সিমেন্ট ভিতরে টেনে নিতে পারবে না ইটের পানি ধারণ ক্ষমতা অলরেডি গেছে গা, 2-3 বার ভিজানোর পরে পানি ধারণ ক্ষমতা গেছে গা। দেখেন এই পুরা ওয়ালটাই কিন্তু এখন ভিজা আছে। এই অবস্থায় যদি থাকে, আপনি যদি এই অবস্থায় পয়েন্টিংটা করতে পারেন, তাহলে কিন্তু ইটের কালার ডিসকালার হবে না, সাদা হওয়ার সম্ভাবনা থাকবে না, হ্যাঁ। আমরা আসলে ওয়ালগুলা যে গাঁথনি করতেছি, এই ওয়ালগুলা ফাইনালি কীরকম হচ্ছে ওইটাও আপনাদেরকে দেখাচ্ছি। একটু এদিকে আসুন। এই অবস্থা যদি লাগান, ওই ভিজা অবস্থা লাগান, যখন পয়েন্টিং করবেন তখন কিন্তু কালারটা এরকম থাকবে। দেখেন এইখানে কালারটা কোনো ডিসকালার হয়েছে কিনা। এটার পরেও কিন্তু আমাদের ওয়াশ বার্নিশ আছে, হ্যাঁ, টোটালি সিলিকন কোট যেটা, ওইটা ওই যে দেই না, শুধু এটা আপনার ওই ইটটা লাগানোর পরে একটা পয়েন্টিং করা হয়েছে, যেটা আসলে লাগানোর সময় যে পয়েন্টিংটা করি সিমেন্ট কালার, ওই পয়েন্টিংটাই করা হয়েছে। ওইদিকে ওয়ালগুলো করা হয়েছে, ওই ওয়ালগুলো করা হয়েছে সতর্কভাবে, হ্যাঁ, এই ওয়ালগুলো করা হয়েছে। তার মানে হচ্ছে ইটটা যদি আপনি ভিজান, হ্যাঁ, যদি ভিজায় আপনি আবার শুকানোর জন্য 1 ঘন্টা সময় দেন, ওই 1 ঘন্টা পরে যদি ইটগুলা লাগান, তাহলে কিন্তু আপনার ইটের কালারটা নষ্ট হবে না। ওয়ালগুলো আসলে কোনো সময় কলাম থেকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে না যদি নিয়মিত পানি দিয়ে যান। অবশ্যই 10 হলে কাজগুলো করার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করবেন, কাজ সুন্দর হবে। আমাদের এই কাজগুলো যদি ভালো হয়ে থাকে, অবশ্যই সিরামিক ডিজাইন পেজটাকে ফলো দিয়ে আমাদের পেজের পাশে থাকবেন। প্রতিদিনই আমরা ইনশাল্লাহ এরকম তথ্যবহুল ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।